প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছিল বলে দাবি পুতিনের। চুক্তি নিয়ে উঠছে নানা প্রশ্ন, এখনও থামেনি যুদ্ধ। সংঘাতের দায় নিয়ে একে অপরকে দোষারোপ করছে রাশিয়া ও পশ্চিমা দেশগুলো। আলোচনার সম্ভাবনা থাকলেও সমাধান এখনও অনিশ্চিত। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে একটি সমঝোতা হয়েছিল। তিনি এই মন্তব্য করেন চীনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের একটি সম্মেলনে বক্তব্য রাখার সময়। পুতিনের বক্তব্য অনুযায়ী আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকেই সেই আলোচনার সূচনা হয়। তিনি আরও ইঙ্গিত দেন যে ট্রাম্পের ঘনিষ্ঠজনেরা আগেই বলেছিলেন ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সমঝোতা হতে পারে। যদিও পরবর্তীতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবে জানান কোনো নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করতে হলে সেখানে রাশিয়ার অংশগ্রহণ জরুরি। এইদিকে পুতিন বর্তমান সংঘাতের জন্য সরাসরি সামরিক অভিযানকে দায়ী করেননি। তিনি বরং বলেন ইউক্রেনে পশ্চিমা শক্তির প্রভাব বিস্তার এবং রাজনৈতিক পরিবর্তনের প্রচেষ্টার কারণেই রাশিয়া কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। অপরদিকে ইউরোপীয় দেশগুলো বলছে ইউক্রেন একটি স্বাধীন রাষ্ট্র এবং ন্যাটো সহ যে কোনো জোটে যোগ দেওয়ার অধিকার তাদের রয়েছে। যুদ্ধবন্ধের দাবিকৃত চুক্তি থাকলেও বাস্তবে লড়াই বন্ধ হয়নি। এতে তৈরি হয়েছে বিভ্রান্তি ও নানা প্রশ্ন। এখনও স্পষ্ট নয় আসল সমঝোতা ঠিক কী ছিল কিংবা কেন যুদ্ধ চলছেই। এমনকি পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে আলোচনার কোনো তারিখও নির্ধারিত হয়নি। ট্রাম্প নাকি সেই বৈঠককে সমর্থন করেছিলেন, তবে তা এখনও বাস্তবায়ন হয়নি। বিশ্লেষকদের মতে এই অনিশ্চয়তার মধ্যেই শান্তির সম্ভাবনা আরও জটিল হয়ে উঠছে। একদিকে পুতিন ইউরোপকে দায়ী করছেন, অন্যদিকে ইউরোপ বলছে রাশিয়ার পদক্ষেপই এই সংঘাতের মূল কারণ। ফলে সমঝোতা বা আলোচনার পথ খুললেও চূড়ান্ত সমাধান পাওয়া এখনও কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।